জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার। নমস্কার। আমি এখানে এসেছি তোদের দেখতে পাচ্ছি, এই জন্য এসেছি। এখানে থিয়েটারটাতে আমার আসার একটাই কারণ, আমি হিরোগিরি করতে আসিনি বা হিরোগিরি দেখাতেও আসিনি। আমার হিরোগিরি দেখানোর জায়গা অনেক আছে। কেন এলাম? আমার ভাই বোন বন্ধু আপনারা সবাই, আপনাদের সাথে দেখা করতে এলাম। কিছু কথা ভেবে এসছি তো নিশ্চয়ই। এই তো শুনলেন অর্জুনদার কাছে, কোথাও সড়ক হচ্ছে না, কোথাও ব্রিজ হচ্ছে না। কি বলবো বলুন তো, কিছুই বুঝতে পারি না। দুর্নীতির কথা বললে কাল সকাল হয়ে যাবে, এত দুর্নীতি কাল সকাল হয়ে যাবে। কোনো উন্নয়ন নেই, কোনো কাজের সুযোগ নেই, খালি দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। তাহলে কি বলবো, কি কথা বলবো, কাদের নিয়ে কথা বলবো? খালি কথা বলতে গেলে এখন যেখানেই যাই সেখানেই বলে কি দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না। এটা কি রে, সেসব কিসব কথা বলছিস? বলে হ্যাঁ, যা অবস্থা মনে হচ্ছে এই সরকার চেষ্টা করছে এটাকে যেভাবেই হোক পশ্চিম বাংলাদেশ করতে হবে। কেন যতদিন এই রাজ্যের মানুষ বেঁচে আছে, সনাতনী হিন্দুরা বেঁচে আছে, ততদিন কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। দেখুন না, কথা বলার মধ্যে একটা কিছু ব্যাপার তো আছে। কেন প্রশ্নটা কেন করছে? যা ওখানে হচ্ছে এখানে তাই হচ্ছে। ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, তো ওখানে একটা বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্ছে, এখানে দুর্গা মায়ের গান করতে পারবেন না। সাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক। আশ্চর্য, মা সাম্প্রদায়িক। যারা যারা ধর্মীয় বই পড়েছেন সেখানে লেখা আছে কি মায়ের পায়ের নিচেই স্বর্গ, মাকে पैरों तले जन्नत है। আর মাকে पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? কিন্তু মা সাম্প্রদায়িক। তবে কিছুদিন আগে আর একটি মেয়ে, মধুমন্তী বলে একটি মেয়ে, লালন ফকিরের ওখানে মেলাতে গান গাইতে গেছিল, তাকেও সেম ভাবে হুমকি দেওয়া হয়েছে, এখানে সব গান করবে না, দুর্গা মাফার গান চলবে না। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মেরে দেওয়া হলো, জ্বলন্ত জ্বালানো হলো তাকে। তার প্রতিবাদে হিন্দু মঞ্চ, হিন্দু জাগরণ মঞ্চ একটা মিছিল বার করলো, তাদের পুলিশ মেরে মাথা ফাটিয়ে দিল। 18 জনকে গ্রেপ্তার করলো, তার মধ্যে 7 জন মহিলা। তাহলে কি ওই দেশে কিছু হলে এখানে আমরা প্রতিবাদও করতে পারবো না? সেই জন্যই এই প্রশ্নটা উঠছে, কেন কেন ওই দেশের কোনো কথা বললে এই সরকার কোনো কথাই বলতে দিচ্ছে না? কেন? কোথাও না কোথাও একটা গন্ডগোল আছে, কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। মানে যেভাবেই হোক আমরা যেন শক্তিতে থাকি, তাতে ভোগে যাক, তাতে পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, কোনো পরোয়া নেই, আমরা যেন এই শক্তিতে থাকি। কিন্তু একটা কথা বলে রাখি, আমাদের মতো অনেক লোক আছে যাদের গায়ে, আমার গায়ে যতদিন এক বিন্দু রক্ত থাকবে তখন অব্দি कोई माई का लाल ये कर नहीं सकता। हाँ, जोर করে বলছি, कोई माई का लाल ये कर नहीं सकता। এই জন্যই বলছি এখন সময় এসছে, আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে এক ছাতার নিচে এসে আমাদের ভোট করতে হবে। তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার, আমাদের হিন্দুদের কোনো জায়গা আছে?
একবারও ভেবেছেন জায়গা নাই তো। আমরা কোথায় যাব, কোন দেশে যাব? এটা আমাদের বাংলা, এটা বাঙালির বাংলা, হিন্দুর বাংলা, হিন্দুত্বর বাংলা। এই বাংলার মাটিকে আমাদের বাঁচাতেই হবে, হ্যাঁ। যেভাবে হোক বাঁচাতে হবে। ঠিক আছে। জয় শ্রীরাম। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়। যে মুসলমান ভাইরা ভারতকে ভালোবাসে, ভারতের ক্ষতি চায় না, আমরা তাদের পক্ষে। কিন্তু যারা ভারতের ক্ষতি চায়, আমরা তাদের বিরুদ্ধে। তাহলে এই এসআইআর নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি? কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি? কিসের জন্য লড়ছেন আপনি? একটু ভাবতে হবে। তাই বলি, সময় এসছে এখন, সবাই একসাথে হন। আমার এখানে স্টেজে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের উপর হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে, ইলেকশন অবধি সেটা মিটিয়ে নিন, তারপরে যা কথা ভাববেন। দয়া করে সবাই মনোমালিন্য মিটিয়ে নিন, কিন্তু এই লড়াই আমাদের লড়তেই হবে। জয় শ্রীরাম। আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাদের দেখবেন ওখানকার ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? একটাই, ওখানে কোনো হিন্দুরা থাকতে পারবে না। আজকে এখন এইখানেও সেই পরিস্থিতি হয়ে গেছে, সেই পরিস্থিতি এখানেও হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুদের কিছু করতে দেবে না, হিন্দুদের কিছু বলতে দেবে না, হিন্দুরা যেন ওসব না করে। কি করবেন? কতদিন আটকাবেন? যেদিন হিন্দু জাগবে সেদিন কিন্তু খেলা শেষ, সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে। আমরা অনেক সহ্য করার ক্ষমতা রাখি। আমরা সনাতনী, বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। हम सनातनी है। আমি যেমন বলি, বুক চাপড়ে বলি কি আমি সনাতনী, তিনি আপনারা সবাই বুক চাপড়ে বলুন হাম সনাতনী হ্যায়। हम सनातनी है। আমি এই জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, কমিউনিস্টের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন, তারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। এবং তৃণমূলের মধ্যে যদি কোনো হিন্দু ছেলে থাকে, হিন্দুরা থাকে, যাদের মধ্যে বিবেক আছে, যারা দুর্নীতি করে না, তাদেরও রিকোয়েস্ট করছি আপনারাও আসুন। আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই। এটা সম্ভব, তাও সম্ভব। কিন্তু দুঃখের বিষয়, কিছু এখনো কারাপ্টেড হিন্দু বলবো আমি, তারা তৃণমূলের সাথে যুক্ত। কি করা যায়? যাই হোক, লক্ষ্মী ভান্ডারে 1,000 টাকা খুব ভালো, কেউ ছাড়বেন না, নেবেন, কারণ এটা আপনাদেরই পয়সা, আপনাদের ট্যাক্সের পয়সা, আমার পয়সা। কেউ ছাড়বেন না লক্ষ্মী ভান্ডার। এটা ঘটনা বলি, আমি সব জায়গায় বলি। বহরমপুরে কিছুদিন আগে গেছিলাম, সেখানে একটা টোটোওয়ালা আমার পাশে এসে দাঁড়ালো। দাদা কেমন আছেন? ভালো আছি। তুই তোরা তো ভালোই আছিস, তোরা এখন লক্ষ্মী ভান্ডার থেকে 1,000 টাকা পাচ্ছিস। দৌড় দাদা, একটুখানি লিমিট ক্রস করলেই পুলিশ 1,000 টাকা টেনে নিচ্ছে, সেই 1,000 টাকা আমার বাড়িতে দিয়ে আসছে। তাহলে ভেবে দেখুন, আপনার থেকে টানছে, এমনি করে দিয়ে আসছে। এ হলো লক্ষ্মী ভান্ডার। হোক, নিন আপনি। কিন্তু একবারে ভেবে দেখেছেন, আপনার যে ছেলে যে দুর্নীতি করতে চায় না, তার কি হচ্ছে? সে বেকার বসে আছে। আপনার যে স্বামী যে দুর্নীতি করতে চায় না, সেও বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী 5 লক্ষ টাকা সবার জন্য রেখেছেন, কিন্তু ইনি দিতে দিচ্ছেন না, যে তোমরা মরে যাও, তো 5 লক্ষ টাকা দিতে দেবো না। আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী রেখেছেন, কিন্তু সেটা দিতে দিচ্ছেন না। তাহলে কি করবেন ওই 1,000 টাকা নিয়ে?
একটু ভাবুন, আমি গান একটু ভাবার দিন এসছে। এ বলছি টাকাটা নিন আর ভোট এদিকে দিন, সেটাই হবে বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ। ভালো থাকবেন। আমি জানি আমাকে আরো কিছু কাজ করতে হবে, ডায়লগ বলতে হবে, হ্যাঁ বলো বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম কিন্তু আমি ভেবে নিয়েছি যে আজকে আমি ডায়লগ বলবো না। এই বৌদি, এই বৌদি, ডায়লগ বলবো না তো? বলবো। এ ক্যামেরার দিকে চোখই উঠছে না, এই নম্বর ধরে। ঠিক আছে ডায়লগ বলছি, ভাই মারবো এখানে। ওটা বলা যাবে না, ওটা বললে মুশকিল আছে। খিচুড়ি বানাবো এখানে, খিচুড়ি বানাবো এখানে, আর তোরা সব খাবি এখানে সেখানে তেখানে। বললাম কিন্তু ঘুরিয়ে বললাম। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি চাঁদ গোখরো। আমি বেলে বড়াও নই, জল ঢোড়াও নই, আমি চাঁদ গোখরো। শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। বন্দে মাতরম, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের প্রধান বক্তা সম্মানীয় মিঠুন দাকে, অসংখ্য ধন্যবাদ আজকে পরিবর্তন সংকল্প যাত্রায়। আমি ভলেন্টিয়ারদের বলবো রাস্তা ক্লিয়ার করুন। ভলেন্টিয়ার যারা আছে এখানে, মিঠুন চক্রবর্তীর যে গাড়ি যাবে কনভয়, সে গাড়ির কনভয় রাস্তা ফাঁকা করুন। আমি প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা করব, যে রাস্তায় সাধারণ মানুষ যাচ্ছেন সে রাস্তা দিয়েই সম্মানীয় মিঠুন চক্রবর্তীর গাড়ি যাবেন, আপনারা সহযোগিতা করে তার গাড়িটা বেরোনোর ব্যবস্থা করে দেবেন। আমি সমস্ত সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো যে আপনারা একটা সাইড করে দাঁড়াবেন। মিঠুন চক্রবর্তীর গাড়ি যখন যাবেন তখন আপনারা যাওয়ার সুযোগ করে দেবেন। সমস্ত ভলেন্টিয়ার যারা আছেন প্রত্যেকটা ভলেন্টিয়ারের কাছে আগ্রহ করছি, মিঠুন দাকে গাড়িতে তোলার সহযোগিতা করুন। আমাদের যারা কর্মী কার্যকর্তা আছেন তারা সরে যান। সবাইকে জনসভায় সকল ব্যক্তিরা যারা এসছেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন এবং আপনারা আস্তে আস্তে কাউকে ধাক্কা মেরে বেরোতে চেষ্টা করবেন সমস্ত না। সাধারণ মানুষকে অনুগ্রহ করব যে আপনারা ধীরে সুস্থে আপনাদের নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিন, রাস্তায় আস্তে আস্তে যান। আমরা আমাদের সময় মতো আজকে এই সভা শেষ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়কে, অসংখ্য ধন্যবাদ অগণিত মানুষকে যারা আজকে সভায় এসে এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। প্রত্যেকের উদ্দেশ্যে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। ভলেন্টিয়ার যারা আছে সাধনা, আমি বলি গাড়ি যাওয়ার জন্য জায়গা করে দিন। সিকিউরিটির গাড়ি, সম্মানীয় মিঠুনদার গাড়ি যাওয়ার জন্য জায়গা করে দিন। কেউ পেছন পেছন ছুটবেন না, কেউ পেছন পেছন দৌড়াবেন না। সবাইকে আগ্রহ করছি যে তার গাড়ি যাওয়ার জন্য, আমি রাস্তার দুধারে যে সাধারণ মানুষ আছেন তাদেরকে বলছি একটুখানি সাইডে কোথাও দাঁড়িয়ে যাবেন। সম্মানীয় মিঠুন চক্রবর্তীর গাড়ি যাচ্ছে, তার রাস্তায়
তার গাড়ি সঠিকভাবে যাতে যেতে পারে তার ব্যবস্থা করে দিন। আমি প্রশাসনের কাছে আগ্রহ প্রকাশ করব, সম্মানীয় মিঠুনদার গাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। সম্মানীয় সাধারণ মানুষদেরকে উদ্দেশ্যে করজোড়ে আগ্রহ যে আপনারা সম্মানীয় রাস্তার উপর মধ্যে যেতে সম্মানীয়